আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। ছোট্ট করে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আবারও। স্পাগেটি স্যুপ। এই যে দেখেন, এক পিস মুরগির রান, সেটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যে দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা তুলে নিব। এক পিস দিছি কারণ আলিফের জন্য অল্প একটু স্পাগেটি স্যুপ রান্না করব, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। এই যে এখন মাংসটাকে প্রসেসিং করব, একদম ছোট 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 করে হাতে বেছে নেব। আর এই পানিটার মধ্যে স্পাগেটি এটা ছেড়ে দেব। এই যে দেখেন, এটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। আর তার ফাঁকে দিয়ে 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, আদা রসুন পেঁয়াজের পেস্ট, আর হচ্ছে টমেটো রসুন, একটা কাঁচামরিচ, আর ওই মুরগির পিসটা সেটাও রেডি করে নিলাম। সেটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি। স্পাগেটি স্যুপটা যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন, সেই স্বাদ। যেহেতু আমার মেয়ে ঝাল খায় না, আমি ঝাল তেমন একটা দেই নাই। যারা জাল খেতে চান একটু বাড়ায় দিতে পারেন, সেই স্বাদ সেই স্বাদ। এই যে আমার পছন্দ মতো একটা ডিম দিয়ে দিলাম, কারণ আমার মেয়ের ডিম ওইভাবে খেতে চায় না, তার জন্য এই স্যুপের সাথে ডিমটা মিক্সড করে দিলাম। যারা সাদা অংশটা দিতে চান তারা সাদা অংশটা দিতে পারেন, যারা কুসুমটা দিতে চান তারা কুসুমটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেরকম পছন্দ সেরকমভাবে। বাচ্চাদেরকে একবার ট্রাই করে দেখেন, চুটেপুটে খাবে। আর সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই যে দেখেন, অল্প একটু রসুন ছেড়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে একটু কাঁচামরিচ ছেড়ে দিব। এই যে দেখেন, কাঁচামরিচটাও একটু ভাজা হয়ে গেলে ওখানে আদা পিস টমেটো, এই যে দেখেন অল্প একটু টমেটো দিতেছি। আমার মেয়ে টমেটো খেতে পছন্দ করে, সেজন্যে টমেটোটা একবারেই গলে ফেলবো। এই যে দেখেন, সব কিছু একবারে মিক্সড হয়ে যাবে। সব মিক্সড হয়ে যাওয়ার পরে যে দেখেন, সবগুলো একসাথে আবার ভেজে নিচ্ছি। স্পাগেটি স্যুপটা যারা বাচ্চারা পছন্দ করে তো করে, আর যারা পছন্দ করে না তাদেরকে একবার ট্রাই করে দেখেন। কি মানে সেই স্বাদ, সেই রকম খুশি মনে খাবে। এই যে দেখেন, আমি 2টা সসই ছেড়ে দিলাম। টমেটো সস, সয়া সসটা এখানে দিয়ে দিলাম। আর এটার সাথে আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট দিয়ে দিলাম। যেহেতু ঘরোয়া পরিবেশে স্যুপটা রান্না করা, সেজন্যে আমি একটু এই মশলাটা ইউজ করলাম, কারণ একটু মশলাটা ইউজ করলে খেতে দারুণ স্বাদ হয়। পরিমাণ মতো লবণও দিলাম, একটু আপনার গোলমরিচের ফাঁকি দিলাম। এখন মাংসগুলোও দিয়ে দিছি। এই যে দেখেন, যে মুরগির মাংসটা সিদ্ধ হয়েছিল সেটাও এভাবে দিয়ে দিলাম। সবগুলা উপকরণ একসাথে মিক্সড করে আমি আবার এগুলা ভেজে নিচ্ছি, আবার রান্না করে নিচ্ছি 2 মিনিটের জন্যে, কারণ সবগুলা রান্না করাই, আর সেই জন্যে সবগুলা মিক্সড করার জন্য একসাথে রান্না করে নিলাম। আর সেগুলাই এই স্যুপের মধ্যে ঢেলে দিলাম। এই যে দেখেন, স্পাগেটিটার সাথে সবগুলা উপকরণ একসঙ্গে ঢেলে দিছি, আর সব কিছুই একসাথে মিক্সড করে নিলাম। এই যে দেখেন, দারুণ স্যুপ হয়ে গেল। আর সেই স্যুপ বাচ্চারা পছন্দ করবে না সেটা হইতেই পারে না। যারা কখনো ট্রাই করেন নাই, একবার ট্রাই করে দেখেন, বাচ্চাদের অনেক পছন্দের সেই স্বাদ, সেটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। দেখেন, স্যুপটা খেতে দারুণ স্বাদ, স্বাস্থ্যের জন্য খুব উপকার। আর এই যে দেখেন, এখন আবার পরিমাণ মতো একটুখানি চিনিও দিয়ে দিলাম। যাদের দিতে ইচ্ছে হয়, মানে এতটা জাল খায় না, তারা ইউজ করতে পারে না। যারা তো একটু জাল খায়, চিনি লবণ আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি একটু লেবুও দিয়ে দিলাম, এটা একটু টক টক ভাব হবে সেই জন্যে। এই স্যুপটার সাথে লেবুটা দিলে আর একটু দারুণ খেতে হয় সেই জন্যে। এই যে দেখেন, এখন ডিমটাও আমি ওইভাবে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, কারণ স্পাগেটি স্যুপের সাথে ডিমটা যদি এভাবে দিয়ে দেন, দেখতে যেরকম মানে ভালো লাগে, খেতেও দারুণ স্বাদ হয়। এখন সবটা ডিম দিয়ে একসঙ্গে সব কিছু উপকরণ দিয়ে 2 মিনিট জাল করব, নাড়া দিব, মিক্সড করে ফেলবো সব কিছুই। সব কিছু মিক্সড করার পর আমি এটা পরিবেশন করব আপনাদের মাঝে। এই যে আমার রান্না হয়ে গেছে স্পাগেটি স্যুপ। এই যে দেখেন, পুরোপুরি কমপ্লিট।
দেখছেন, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। আর স্যুপটা খেতে সেই স্বাদ, বাচ্চাদের অনেক পছন্দের। যারা বাচ্চারা খেতে চায় না ডিম অথবা মুরগির মাংস, আপনারা এইভাবে স্যুপ করে খাওয়াতে পারেন, ওরা চোখ বন্ধ করে খাবেন সেটাই। এই যে দেখেন, এখন আপনাদের মাঝে অল্প একটু পরিবেশন করলাম। এই যে আমার মেয়ে খাচ্ছে, তার সাথে যাদের একটু কাঁচামরিচের পানি অথবা টক দিয়ে খেতে চান, যার যার খুশি আপনারা খেতে পারেন। এই যে কাঁচামরিচ দিয়ে পানি আর টক, সেটা তেঁতুলের রস। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া